নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা যারা পশ্চিমবঙ্গের যে সমস্ত মা ও বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন নিয়ে চিন্তায় রয়েছেন, আপনাদের চিন্তা দূর হবে এই প্রতিবেদন থেকে। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি আপনারা কম বেশি জেনে গেছেন যে উত্তর চব্বিশ পরগনাতে ভেরিফিকেশন চলছে, অনলাইন প্রসেস। সেটা কিন্তু একদম অরিজিনাল খবর। উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক তারা তাদের মতো করে ভেরিফিকেশনটা করছে, কিন্তু বাকি জেলাগুলো যতগুলো আমাদের আর বাকি যে 22টা জেলা রয়েছে, বাকি প্রত্যেকটি জেলার মা ও বোনেদের জন্য আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়, তিনি পরিষ্কার জানিয়েছেন যে আপনাদের ভেরিফিকেশন সংক্রান্ত কোনো কিছুতেই মাথা ঘামাতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, কোথাও লাইন দিতে হবে না। আপনারা বাড়িতেই চুপচাপ বসে থাকুন। আপনাদের জন্য যা যা করার সেটা করবে দপ্তর, করবে অফিস। সেই কারণে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা ছাড়া বাকি সমস্ত জেলার জন্য এই নির্দেশিকা দিয়েছেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম, যে আপনাদেরকে কোথাও লাইন দিতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, কোথাও কোনো পোর্টালে গিয়ে বাড়িতেই চুপচাপ বসে থাকুন। জুনের 1 জুন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এমন বক্তব্য দিয়েছেন তিনি। শোনাবো আপনাদেরকে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। অতএব ম্যাডামের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে আপনারা আর বিচলিত হওয়ার কোনো জায়গা নেই। এবারে আমি যেটা বলবো, যারা নতুনরা যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চান, আপনাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। সেটা হলো যে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে, তবে সেটা কবে অনলাইন আবেদনটা চালু হবে সেটা কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার নয়। তবে আগামী জুন মাসে বিজেপি সরকারের নতুন যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকারের বাজেট রয়েছে, আগামী জুন মাসেই বাজেট ঘোষণা করবে নতুন সরকার। আর সেই বাজেটেই আপনারা নতুনরা যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করবেন, আপনাদের জন্য বাজেট আসতে চলেছে। সেই বাজেটেই আপনাদের জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে এবং জুন মাসের দিকটাতে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে। আপনারা প্রত্যেকে আবেদন করবেন এবং জুন মাসের পরেই হয়তো আপনাদের জুলাই মাসের দিকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হতে পারে, এমনটা একটা ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম। আপনাদেরকে শোনাবো সেই বক্তব্য। আর যারা ধরুন 15 বছরে পাননি, মানে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখন কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরকে আমরা 2-3 মাস বাদে বাজেট। অতএব আপনারা যারা পুরনো যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, আপনাদেরকে ভেরিফিকেশনের যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া নিউজে, আপনারা অনেকেই বিচলিত হয়েছিলেন। বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যে আপনাদের কোথাও লাইন দিতে হবে না, কোথাও ডকুমেন্ট আপলোড করতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি চুপচাপ বাড়িতে বসে থাকুন, আপনার কাজ করবে অফিস, আপনার কাজ করবে দপ্তর। আর যারা নতুনরা, আপনাদের আবেদন শুরু হবে জুন মাসে এবং জুলাইয়ের দিকে আপনাদের হয়তো টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। ম্যাডাম যেটা বললেন, অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেটা বললেন, যে বাজেট ঘোষণা হবে, তারপরে অনলাইন আবেদন শুরু হবে, তারপরে 2 মাসের মধ্যে 1-2 মাস পরেই কিন্তু আপনাদের টাকা ঢোকা চালু হবে, এটা তিনি বললেন। আর যেটা আপনাদেরকে ক্লিয়ার করব, ভেরিফিকেশনের যে খবরটা আপনারা এতদিন শুনেছেন যে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের পক্ষ থেকে যে ভেরিফিকেশন, অনলাইন ভেরিফিকেশন করানো হচ্ছে, এটা একদম সঠিক। ওই জেলার মতো করে করছে, বাকি জেলাগুলো কিন্তু এরকম কিছু করছে না। তারা অফলাইনে নিজেদের দায়িত্বে অফিসেই দপ্তর আপনাদের ভেরিফিকেশন, আপনাদের ডেটা আপলোড, আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের শিফটিং ইত্যাদি কাজগুলো কিন্তু দপ্তরই করছে। আপনাদের কোথাও কিছু করতে হবে না। তবে হ্যাঁ, যারা এসআইআর এ বাদ গেছেন, যে সমস্ত নাম এসআইআর এ বাদ গেছে, তারা ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন, আপনারা ভিএলওর সাথে কথা বলুন। যদি আপনি সিএ তে আবেদন করে থাকেন, নাম বাদ গেছে, আপনি সিএ তে আবেদন করেছেন, আপনি ভিএলওর সাথে কথা বলুন। আপনার ভিএলওর হাত ধরে আপনার ডেটাটা দপ্তরে পৌঁছবে। আপনি যে অরিজিনালি সিএ তে আবেদন করেছেন, আপনি যে এসআইআর এ আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তার প্রমাণের জন্য
আপনার ভিএলওর সাথে কথা বলুন। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি, একটি নোটিশ সরকারি তরফে দেওয়া হয়েছে, আপনারা কথা বলুন। কিন্তু বাকি যারা ফ্রেশার, যাদের কোনো সমস্যা নেই, শুধুমাত্র অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা রেখে আপনি বাড়িতে চুপ করেই বসুন, আপনার 1 জুন আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা চলে আসবে। এই ভিডিওটি আপনারা শেয়ার করুন যারা ইউটিউব থেকে দেখছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সঠিক আপডেট সব সময় পেতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।